খুব কমেন্ট করছিলেন অনেকজন যে নেশা ছাড়ানোর জন্য কি হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে বা কী কী হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া যেতে পারে। তা আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। নেশা ছাড়ানোর জন্য আপনারা কাইন্ডলি যদি কেউ নোট ডাউন করতে চান করতে পারেন। নেশা ছাড়াতে গেলে যদি কারো অ্যালকোহলের নেশা থাকে বা কেউ হয়তো প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করছেন, আপনি তাকে আটকাতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু কিউরেকাস রুবার মাদার টিংচার 20 ফোঁটা দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি সেই পেশেন্টটাকে দিতে পারেন। এতে দেখবেন যে তার নেশা যে প্রবৃত্তিটা আছে বা অ্যালকোহলের যে ক্রেভিংসটা আছে সেটা কিন্তু অনেকটা কমে থাকে। এর সাথে আপনি সালফার 200 সপ্তাহে 1 বার 2 ফোঁটা খাইয়ে দেবেন পেশেন্টটাকে এবং পরপর 3 থেকে 4 সপ্তাহ দেবেন। এতে দেখবেন আস্তে আস্তে তার অ্যালকোহল যে টেন্ডেন্সি সেটা কিন্তু কমতে থাকবে। আচ্ছা, টোব্যাকো, অনেকে সিগারেট খেতে মানে সিগারেট বলুন বা টোব্যাকো বিভিন্ন রকমের যে নেশাজাত যে দ্রব্য, তামাকজাত দ্রব্য সেটা অনেকে খান এবং সেক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি কী করে এই টোব্যাকো থেকে আমি মুক্তি পাবো। সেক্ষেত্রে কিন্তু ক্যালাডিয়াম 30 2-3 ফোঁটা করে দিনে 1 বার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা অল্টারনেট ডেতে, ধরুন আপনি সোমবার ওষুধ খেলেন, তারপরে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার আপনি আবার ক্যালাডিয়াম 30 দেখবেন। এক্ষেত্রে কিন্তু টোব্যাকো যে স্মোকিং সেটা কিন্তু অনেকটা কম থাকবে। তার সাথে আপনি ডেফাইন ইন্ডিকা এই ওষুধটা কিন্তু আপনি খেতে পারেন।